তো সকাল সকাল বাড়িতে যদি এই রকম সুস্বাদু আর স্বাস্থ্যকর জলখাবার থাকে তো সকালটা কার না ভালো লাগে বলুন তো। আর দেখুন বন্ধুরা, আজকের এই জলখাবারটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর হয়েছে দেখুন একেবারে নরম আর তুলতুলে। আর ভিতরে পুর দেখুন, পুরে তো একেবারে ভরপুর। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা দারুণ সাথে জলখাবারের রেসিপি শেয়ার করব। তো এটা শুধু জলখাবার নয়, তো আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন। খুবই ঝটপট হয়ে যায়। তো হাতে সময় কম থাকলে তো আপনারা কিন্তু এই জলখাবারটা বানিয়ে দিতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের আমি এই জলখাবারটার জন্য এখানে নিয়েছি সুজি। এখানে 1 বাটি সুজি নিয়েছি। আর নিয়েছি একটা মিক্সি জার। তো আমি সুজিটা এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপ করে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি সুজিটা মিক্সিতে কিন্তু একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি একটা জায়গাতে করে পেস্ট করা সুজিটা নিয়ে নিচ্ছি। আর মিক্সি জারটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তো এটা জল দিয়ে ভালো করে ধুয়ে আর নিয়ে নিচ্ছি আমি। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো এই পেস্ট করা সুজির মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর দেখুন এখানে আমি নিয়েছি গাজর আর ধনেপাতা। তো এই গাজরটা কিন্তু একদম আমি গ্রেট করে নিয়েছি মিহি করে। আর ধনেপাতাটাও একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তো এখন আমি এই সুজির মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তবে এগুলো কিন্তু অবশ্যই গ্রেট করে নিয়ে দিতে হবে। তো আপনাদের হাতের কাছে যদি আরো অন্যান্য সবজি থাকে তো সেগুলো দিতে পারেন, তবে কিন্তু একটু গ্রেট করে নিয়েই দিতে হবে। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা গোলা গুলে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু এরকম একটু পাতলা করে গোলাটা গুলে নিতে হবে। আর এবার আমি এখন এই গোলাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি আলু। তো 2টো আলু কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা আমি গ্রেটার নিয়েছি। আর এই গ্রেটার দিয়ে আলুগুলো এখন গ্রেট করে নেব। তো আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু আলুটা মেখেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। আলুর মধ্যে যে গোটা গোটা ভাব সেটা কিন্তু আর থাকে না। তো সব কটা আলু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এবারে এখন আমি হাত ধুয়ে আর উনুনটা জ্বেলে দেব। তো এই ফ্রাই প্যানটার মধ্যে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গোটা জিরে। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো সমস্ত মশলা আমি একটুখানি ভেজে নিচ্ছি। আর সমস্ত মশলা আমি ওই চামচে 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। তো সমস্ত মশলাগুলো একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। তো আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আর আলুর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এখন সব কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে তো আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি। আর সব শেষের মধ্যে আমি দিয়ে দেবো অল্প চাট মশলা। তো চাট মশলাটা দিলে তো এই পুরটা কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হবে। তো চাট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। তো আজকে যে টিফিন রেসিপিটা বানাচ্ছি তার জন্য কিন্তু আমার আলুর পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে আগুনের উপর বসিয়ে দিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো একটু ব্রাশ করে নিয়ে ব্রাশ করে দেবো। আর আজকে এই জলখাবারটা বানাচ্ছি তো খুব বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। তো দেখুন ফ্রাই প্যানটা কিন্তু তেল ভালো করে আমি ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি এই এক হাতা গোলা নিয়ে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ফ্রাই প্যানটা ধরে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এবারে ওপরটা আমি একটু হতে দেব। তো এবার আমি আলুর পুরটা মাঝখান থেকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। তো একদম মাছ বরাবর দিয়ে দিতে হবে। আর এখানে আমি একটু চিজ নিয়েছি, তো চিজটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে তো এই জলখাবারটা খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে। তো আপনাদের হাতে গায়ে যদি চিজটা না থাকে তো আপনারা নাও দিতে পারেন। আর এবার আমি চার সাইড দিয়ে মুড়ে দেবো। তো দেখুন এটাকে আমি চার সাইডে কিন্তু এইভাবে মুড়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এই একটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো আবার আমি একটু সাদা তেল একইভাবে ব্রাশ করে দিলাম। আর একটা গোলা নিয়ে দিয়ে দিচ্ছি। আর এইরকম ভাবে আমি ঘুরিয়ে দিয়েছি। তো দেখুন আবার আমি এইরকম উপর দিয়ে একটু আলু দিয়ে দিচ্ছি। আর একটু চিজ আমি গ্রেট করে দিচ্ছি। আর ওই একইভাবে আবার ওটা আমি কিন্তু মুড়ে নেব। তো এই আরো একটা আমি টিফিন তৈরি করে নিয়েছি। আর এইভাবে সবগুলো টিফিন আমি রেডি করে নেব। তো দেখুন এই সমস্ত জলখাবারগুলো আমি রেডি করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা আজকের এই স্বাস্থ্যকর জলখাবারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে দেখেছেন তো অসাধারণ সুন্দর হয়েছে। আর শুধু দেখতে নয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর দেখুন ভিতর থেকে এটাও কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে পুরটা দেখুন বন্ধুরা, পুরে তো একেবারে ভরপুর। আর নাস্তাটা যেমনই হয়েছে নরম আর তেমনই সুন্দর দেখতে হয়েছে। তো এমন একটা সুস্বাদু জলখাবার তো না খেলেই নয়। তো খেয়ে দেখি আজকের এই জলখাবারটার টেস্ট কেমন হয়েছে।
দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। আর সকালে বিকালে বাড়িতে যদি এইরকম জলখাবার করে দেওয়া যায় তো বাড়ির কিন্তু প্রত্যেকে খুব খুশি হয়ে যাবে। আর এমনকি এগুলো টিফিনেও দিতে পারেন, খুবই তো ঝটপট হয়ে গেল। আর বাড়িতে এরকম স্বাস্থ্যকর জলখাবার বানালে তো কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।